আবারও উত্তপ্ত প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং তার সামনের যে এলাকাটি রয়েছে সেই এলাকা। এখানে পে স্কেলের দাবিতে আন্দোলন করছিলেন যে আন্দোলনকারীরা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তারা কিন্তু আজকে সকাল থেকে এখানে অবস্থান করছিলেন এবং তাদের এই অবস্থানকে ঘিরে ফের উত্তপ্ত হয়েছে এই যে যমুনা, সেই যমুনা এলাকা। আমরা দেখছি এখানে ডিএমপি কমিশনার সহ অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, পাশাপাশি এপিবিএন সদস্যরাও এখানে উপস্থিত আছেন, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত থেকে এই যে আন্দোলন, সেই আন্দোলনের তাদেরকে আসলে সরিয়ে দিতে চেষ্টা করছেন। এবং আমরা দেখছি ডিএমপি কমিশনার নিজেও এখানে উপস্থিত আছেন এবং তারা এই যে আন্দোলনকারী তাদেরকে সরে যেতে বারবার অনুরোধ করছেন। তবে সেই অনুরোধ অবাধ্য করে আন্দোলনকারীরা এখানে অবস্থান নিলে তাদের সাথে পুলিশের কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ তাদেরকে বারবার সরে যাওয়ার জন্য তাদেরকে সরে দিতে চেষ্টা করছেন। তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা বারবার যমুনার সামনে এসে অবস্থান করছিলেন এবং যারই কারণে আমরা দেখছি একেবারে কিছুক্ষণ পরপরই এই যে এলাকা, সেই এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। এখানে কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশের সদস্যরা এসে উপস্থিত হচ্ছেন। আপনারা পুলিশ আবারও লাঠিচার্জ করছে, দর্শক দেখছেন। পুলিশ আবারও একসাথে একবারে পুরো মোহর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এখানে উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে এলাকাটি সেটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক দেখছেন পুলিশ কিছুক্ষণ পরপরই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং আন্দোলনকারীদেরকে পুলিশ সরে যেতে তাদেরকে অনুরোধ জানাচ্ছেন মাইকে। তবে তারপর আন্দোলনকারীরা সরে না যাওয়াতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সেই দৃশ্যটি আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকে। আপনারা দেখছেন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যেকার যে একেবারে মুখোমুখি অবস্থান বলা চলে, সেই মুখোমুখি অবস্থান কিন্তু রয়েছে এবং শত পুলিশ সদস্যরা তারা এগিয়ে চলছে আন্দোলনকারীদের সম্মুখে। আমরা দেখছি এখানে ডিবি পুলিশ, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন এর সদস্যরা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতি এই যে এলাকা এটি একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা আপনাদেরকে একেবারে সামনে থেকে দেখাতে চাই। দর্শক, বারবার আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটছে। দর্শক দেখছেন কিছুক্ষণ পরপর এই যে এলাকা সেটা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আন্দোলনকারী একদিকে, অন্যদিকে পুলিশ, তারা মুখোমুখি। আন্দোলনকারীদেরকে বারবার পুলিশ বাধা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে তারপরেও আন্দোলনকারীরা সরে না যাওয়াতে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ, সেই দৃশ্যটি দেখছেন দৈনিক ইত্তেফাকে। থেমে থেমে কিন্তু চলছে, একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই যে পুরো এলাকা, সেই এলাকা। টিয়ার শেলের যে জাজালো গন্ধ, একদিকে ধোঁয়া, সেই ধোঁয়া একেবারে এই এলাকাটি আমরা দেখছি। আন্দোলনকারীরা কিন্তু সরে যাচ্ছে, পুরো এলাকায় একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে। যেহেতু এই এলাকাটিতে 144 ধারা জারি রয়েছে, সেই 144 ধারা অমান্য করে আন্দোলনকারী যারা তারা কিন্তু যমুনা অভিমুখে তারা পৌঁছে গিয়েছিলেন। পরবর্তীতে তাদের সাথে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে সরে যেতে বাধ্য করেন। পরবর্তীতে আমরা দেখছি পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে সরে যেতে বাধ্য করে। এখনো কিন্তু এই একই অবস্থা বিরাজমান, অর্থাৎ
এই যে কিছুক্ষণ পরে আবার স্বাভাবিক হয়, আবারও ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। তারা বারংবার যমুনার ভেতরে আসলে প্রবেশের চেষ্টা করছেন এবং তাদেরকে বারংবার পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই দৃশ্যটি আমরা দেখছি। পুলিশ আবারও এগিয়ে চলেছে এই যে এলাকা, সেই এলাকার দিকে। আমরা দেখছি একজনকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। একদিকে পুলিশ তাদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অন্যদিকে তারা কিন্তু কিছুক্ষণ পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি পিজিআর এর সদস্যরা তারা প্রবেশ করছে। পিজিআর সদস্যরা তারা একেবারে তারা আবারও যমুনা অভিমুখে যাচ্ছেন এই যে আন্দোলনকারী, সেই আন্দোলনকারীদেরকে সরিয়ে দিতে। পরপরই সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। আমরা সেই দৃশ্যটি দেখছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি দৈনিক ইত্তেফাকে। পুরো এলাকায় আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু চলমান রয়েছে। পুলিশ পুনরায় এগিয়ে চলেছে এই যে ইন্টারকন্টিনেন্টালের মোড়টি রয়েছে সেই মোড়ে। এখানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন তারা সহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা, তারা এই যে জনসমাগম, সেই জনসমাগম যেহেতু এই এলাকাটিতে 144 ধারা জারি রয়েছে, সেই 144 ধারা ভঙ্গ করে আন্দোলনকারীরা এই এলাকায় প্রবেশ করে পরবর্তীতে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা না বুঝলে পরবর্তীতে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেন। দর্শক দেখছেন একেবারে এই এলাকা ঠিক আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আন্দোলনকারীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু রয়েছে। সকাল 11:30 নাগাদ আন্দোলনকারীরা তারা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে পে স্কেলের দাবিতে, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা মার্চ টু যমুনা, অর্থাৎ যমুনা অভিমুখে তারা একটি বিক্ষোভ বের করেন। এবং যেহেতু এই এলাকাটিতে 144 ধারা জারি রয়েছে দীর্ঘদিন ধরে, সেই 144 ধারা অমান্য করে আন্দোলনকারীরা এই এলাকায় প্রবেশ করলে পুলিশ তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে পুলিশের বাধা উপেক্ষা করে তারা আবার প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ পরবর্তীতে তাদের উপর পুলিশ তাদের উপর অ্যাকশনে যায়। সেই দৃশ্যটি আপনারা দেখছিলেন। আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের মোড় অতিক্রম করছে। আন্দোলনকারীদের সাথে আমরা সকালে কথা বলেছিলাম, তারা বলেছে যতক্ষণ পর্যন্ত গেজেট ঘোষিত
আবারও সংঘর্ষে জড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি। আন্দোলনকারীরা ফের ইট পাটকেল নিক্ষেপ করছে পুলিশের উপর। সেই দৃশ্যটি দর্শক দেখছেন। এই বরাবর ইট। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এলাকা পুলিশের সঙ্গে দেখতে পাচ্ছি ধাওয়া পাল্টা দেওয়া চলছে। একেবারে সংঘর্ষের রূপ নিয়েছে এই যে এলাকা, সেই পুরো এলাকা। পুলিশ জল কামান ছুটছে এবং এই যে সেই জল কামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। পুলিশকে নির্দেশনা দেওয়া হচ্ছে যেন পুলিশ ফের এগিয়ে চলে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ থামাতে। অর্থাৎ এখন বর্তমানে এই যে এলাকা সেটা একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক দেখছেন এপিবিএন সদস্যরা তারা এই এলাকায় অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি পুরো এলাকায় আসলে সংঘর্ষে রূপ নিয়েছে। আমরা দেখছি এপিবিএন এর সদস্যরা উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু তারা চলছে দীর্ঘক্ষণ ধরে এবং এখনো কিন্তু চলমান এই আন্দোলন। পে স্কেলের দাবিতে যে আন্দোলন সকাল থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলনকারীরা আবারও তারা এলাকায় অবস্থান নিয়েছেন, সেই দৃশ্যটি আমরা দেখছি। আন্দোলনকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছে, সেই একেবারে কাদায় কাদায় পরিপূর্ণ এই এলাকার, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টালের মোড়ে যে সামনের সড়কটি রয়েছে সেই সড়কে। এবং পুলিশের প্রায় ১,৫০০ পুলিশ সদস্য এখানে উপস্থিত আছেন। শুধু পুলিশই নয়, বলা চলে এখানে এপিবিএন এর সদস্যরা এখানে রয়েছে এবং সকালে আন্দোলনকারীদের বাধা দিতে উপস্থিত ছিলেন এখানে বিজেপির সদস্যরা। সেই দৃশ্যটি আমরা দেখছিলাম। দর্শক, এই ছিল সবশেষ অবস্থায় যে এলাকার, সেই এলাকার।